আমার ম্যাথ পরীক্ষা ছিল, আমি পরীক্ষাটা দিয়ে আমি এখানে চলে এসেছি। এখন তোর মা কান্নাকাটি করছে কেন? তার মা যে 3 পিসটা এখন পরে রয়েছে, আমি তোর বলিনি না আমি আমার একটা 3 পিস গিফট করেছি, সেই 3 পিসটা আজকে নাইমের বিয়েতে সেই 3 পিসটাই করেছে, আমি যেটা দিয়েছি। আমি ওই ছেলের সাথে আমি বিয়ে করবো, আমি কেন করবো না তার আগে। আমরা আসার সময় শুনলাম যে হচ্ছে একটা মেয়ে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে বাড়ি, ক্লাস 10-এ পড়ে, এসএসসি পরীক্ষা দিচ্ছে। আর এই যে আমাদের এলাকার একটা ছেলে নাম হচ্ছে কি হলো নাইমের সাথে 3 বছর রিলেশন আছে। মেয়েটার ভাষ্য আর কি যে 3 বছর রিলেশন আছে, মানে ছিল আর কি, এখনো আছে। তো মেয়েটা সাথে অনেক সময় অনেক জায়গায় নাকি মানে মেয়েটা বলছে যে আপনার অনেক জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে যে মানে যে ফিজিক্যালি যে সম্পর্কটা এটা নাকি হয়েছে। এটা মেয়ে বললো যে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে ও বিয়ের দাবিতে এসছে, যে আমার সাথে 3 বছর রিলেশন ছিল, সে আমাকে না জানিয়ে কেন আরেক জায়গায় বিয়ে করবে এই আর তারপর আমার বিয়ে করলো না, তাহলে এখন আমি কি করবো বল? ও নাকি এখন বিয়ে করতে গিয়েছে, তাহলে হয় ও আমার ফের বিয়ে করবো, দ্বিতীয় বিয়ে করলে আমি ওর সাথে থাকবো, তাও থাকবো, আমি সেটাও থাকবো। আবার একটা জিনিস, ওর প্রথম বলতে বিয়ে করেছে, তার সাথে কিছুই হয়নি, ওর শুধু বিয়েটাই কবলতে বলে বিয়ে করেছে। আবার যদি প্রমাণ চাই মানুষ, আমি প্রমাণও দেবো, তুইও তো তোর কাছে তো আছে ছবি আমাদের, তাই না? ছবি আছে না? তারপরে তোরা সবাই দেখেছিস যে ও গিয়েছে, ও তো প্রায় দেখিস ও যায় মাঝে মাঝে যখন। তাহলে এতদিন মার ভয় খেয়ে, এতদিন সেই ছেলে মার ভয় না খেয়ে 2 বছর রিলেশন করেছে, মার পরেও, মার বলার পরে সেই ছেলে এখন যেমন ভয় খাচ্ছে, তাহলে 2 বছর আগে ছিল না কেন সেই ভয়? এখন তোর মা কান্নাকাটি করছে কেন? তার মা যে 3 পিসটা এখন পরে রয়েছে, আমি তোর বলিনি না আমি আমার একটা 3 পিস গিফট করেছি, সেই 3 পিসটা আজকে নাইমের বিয়েতে সেই 3 পিসটাই করেছে, আমি যেটা দিয়েছি। 2টা ছবি আছে আমার কাছে, 2টা ছবি আমাদের ছেলে 2টা বিয়ে করবে, আমি তাও থাকবো ছেলের সাথে। বয়স কত হয়েছে? আমার বয়স 18। তখন হবে, এখন অনেক বিকাল পর্যন্ত ফোনটা অন ছিল, ওর ফোনে অন ছিল। তারপরে ও কি করেছে, ফোন বন্ধ করে দিয়েছে, দিয়ে আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমার সব দিক থেকে ব্লক দিয়ে দিয়েছে। এবার ওই ছেলে আমার সাথে অনেক কিছু করছে, তার জন্য আমি আর এসছি, নাহলে আমি আসতাম না। আর ওই জন্যই আমি এসছি। এবার ওই ছেলেটাকে আমি আসার পরে ওর দোকানে গেছি, যে সামান্য কিছু মিটিয়ে আমি চলে যাবো, কিছু বলেছে। এবার ওর ওই দোকান থেকে আমার আসার কথা শুনে ও চলে গেছে। এবার এসে শুনছি ওর বাসায় এসে দেখছি আমি, ওর বাসার সামনে মাইক্রো দাঁড়িয়ে আছে, ওর বোন সেজে দাঁড়িয়ে আছে। আমি বলছি তোমার ভাইয়া কই? এবার ওর আম্মু কান্নাকাটি করতে করতে এমনি চলে গেল। ওর আম্মু বলছে তোর আমি জীবনেও মেনে নেবো, কিন্তু তাহলে আপনার ছেলে, আপনি যখন 1 বছর আগে দেখে আসলো তখন আপনার ছেলে, তারপরেও কেন আজকে দিয়ে এখন 3 বছর সম্পর্ক, 1 বছর পরে ওর আম্মু আমার দেখতে গেছিল, আমাদের বাসায় পছন্দ হয়নি, চলে এসছে। তারপরে ওই ছেলে আমার সাথে সম্পর্ক কন্টিনিউ রেখেছে। তারপরে এখন ওর সাথে অন্য কোনো মেয়ে, কিন্তু ওই ছেলের আমি ওই ছেলের সাথে আমি বিয়ে করবো, আমি কেন করবো না তার আগে। কি আলো জোর আছে কেন? বিয়ে করা হয়ে গেছে, বউ আছে, আমি তাও বিয়ে করবো সাথে। একটা কথা একদম ঠিক, যেমন আইসি সেভাবে, আমি সেইভাবেই তো যাবো। মান সম্মান একটু খাই হয়তো, আমিও খাই হয়েছে, আমি খাবো। ভাই সাকিব ফোন দিয়েছে। ও তালা ভেঙে দিয়ে কোন ঘরে থাকে আমি তাও যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনার কি সম্বন্ধে কথা তাহলে আপনারা পরে করতে পারতেন, ঠান্ডা মাথায় বসে ভেবে 3 টাকা 2 টাকা করতে পারতেন। আমি পরে করবো না, আমার বয়স হয়ে গেছে, আমি ওখানে বিয়ে করে দিতে পারবো।